যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। সত্যি মানে মনটা খারাপ হয়ে যাবে ভাই, আপনার জন্য পুরস্কার। আরে রাখেন, আমি ভাবি নাই এই মুহূর্তে আমি বাড়ির সাথে আমি দেখা করতে পারবো না। চোখ দিয়ে পানি পড়ছে মনে হয়। এই ছেলেটি এখানে কেয়ারটেকার, সে আমাদেরকে সার্ভ করেছে খাবার। তো আমাকে রায়হানকে দেখেই বলতেছে, আমি রায়হান ভাই আপনার তেলাওয়াত শুনি সবসময়। ওকে দেখে একজন নায়কের মতো মনে হয় যে সে কোটিপতির সন্তান, আমার কাছে এটা মনে হয়েছে। এরপরেও আবদার করলো যে আমি একটু রায়হান ভাইকে একটু গজল শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে বীর, আসবি কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। চোখ দিয়ে পানি পড়ছে মনে হয়। আসলে আপনার অনেক সুন্দর। আসলে আমি ভাইকে আমি সবসময় ভাইয়ের জন্য ফলো করি, ভাইয়ের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। আমি সবসময় কুরআন তেলাওয়াত গজল শুনি। সাধারণত আমি ভাবি নাই এই মুহূর্তে আমি ভাইয়ের সাথে আমি দেখা করতে পারবো না। আমি সাধারণত আমি আর বাজান যখন মাহফিলে যাই, বাজান তো বিভিন্ন মানুষে মানে গজল শুনে শুনে পুরস্কার দেয়। আমার মনে হলো যে আপনি ভাই এত সুন্দর গজল গাইলো, মানে কিছু না দিতে পারলে সত্যি মানে মনটা খারাপ হয়ে যাবে ভাই, আপনার জন্য পুরস্কার। আরে রাখেন, হাদিয়া। দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক বড় করুক। আপনি তো গজল গাইতে পারেন, আপনি মানে এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। গজল গান সামনে ইনশাআল্লাহ, আপনার গজল মানুষ শুনবে। অনেক সুন্দর কণ্ঠ আপনার, মাশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ আপনাকে কবুল করুক। মৌলভীবাজার একটি রিসোর্টে আছি। রিসোর্টের নাম হলো মুক্তানগর রিসোর্ট। এখানেই এই ছেলেটি এখানে কেয়ারটেকার, সে আমাদেরকে সার্ভ করেছে খাবার। তো আমাকে রায়হানকে দেখেই বলতেছে, আমি রায়হান ভাই আপনার তেলাওয়াত শুনি সবসময়। ওকে দেখে একজন নায়কের মতো মনে হয় যে সে কোটিপতির সন্তান, আমার কাছে এটা মনে হয়েছে। এরপরেও আবদার করলো যে আমি একটু রায়হান ভাইকে একটু গজল শোনাবো। ও যখন শুরু করলো, যখন ধরলো যে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ, এত সুন্দর গেয়েছে, আপনারা শুনছেন নিশ্চয়ই। মানে আমার কাছে মনে হয়েছে যে এই ছেলেটি যদি 8 বছরের সময় একজন দক্ষ কারিগর পেত, তাহলে এখন সে রায়হানের মতো একজন সুপারস্টার হতো, আলহামদুলিল্লাহ। তবে আমার বিশ্বাস যে
সে যদি চায়, রায়হান যেমন তাকে বলেছে, সে চাইলে তাকে এখনো এই গজলের জগতে প্রতিষ্ঠিত করা সম্ভব। তুমি যদি চাও তাহলে তোমার সাথে আমরা আছি ইনশাল্লাহ। আমিও চাই এরকম এই পথে থাকতাম। তুমি কি চাও? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সৈয়দ হাসান আহমেদ সুহান। তোমার আব্বার নাম কি? সৈয়দ নজরুল ইসলাম। গ্রামের নাম কি? পিটুয়া আদর্শ গ্রাম। পোস্ট? পোস্ট আমি হাউস কিপিং ডিপার্টমেন্টে কাজ করি। না না, তোমার পোস্ট অফিস সদরাবাদ, থানা? থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। হবিগঞ্জের সন্তান। আমি আসলে এই বিষয়গুলো কেন ধরি এ কথাটা একটু বলে দেই। দেখেন, একজন যুবকের হৃদয়ের মাঝে কিভাবে আল্লাহর প্রেম প্রথিত, সে গান না গেয়ে, সে গান না শুনে, সে তেলাওয়াত শুনে এবং ইসলামী সঙ্গীত লালিত করে সে একজন কণ্ঠশিল্পী। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে, আমার সহযোগিতা, রায়হানের সহযোগিতার সঙ্গে থাকবে।